রাখেন 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 নাম এই যে হ্যাঁ টাকা দাও। কিসের টাকা? আমার গাড়িতে সেভ পাইছো, আমার টাকা দিতা না নি। কিসের টাকা? আপনি আমগরে চিনেন আমরা কেডা? তোমারে চিন্না আমার কোনো লাভ হইতো না। টাকা দাও ভাই, গঞ্জাম কইরো কোনো না। কিছু টাকা নাই জান। আঙ্গো চিনেন আমরা কে? রংবাজি খরচ নেই আমার লগে, তুই চিনস নি আমি সিলেটি ফুরি। এই আমার ফোয়া, টাকা দিতি না, টাকা দে। কোনো টাকা না, আঙ্গো চিনোস আমরা কে? টাকা দিতা নি ডাকো। কিসের টাকা দিন? ভাড়ার টাকা দিবি, টাকা দে। কোনো ভাড়া টাকা নাই। ভাড়ার টাকা নাই মানে? দে। আমি সিলেটি ফুরি, আমার মাথা থাকতো উড়ি যাইবো, টাকা দে। দেখ তো আমার চিনোস না, কি করতে পারি পরবর্তীতে? তুই টাকা দে ভাই, টাকা দে আমার। তো দেখ খালো টাকা দিবার পারবা না কে? এটা কও দিবা না কে? দিতইব। টাকা কই রাখছো কও? ওই বাবু রে বাবা, হ্যাঁ কই বাবা মানে জন্ম দিছো টাকা দিবার পারবা না কে? টাকা দিবার পারবা না কে? টাকা দাও কই রাখছো? টাকা বের করো, টাকা বের করো, কই ছিল টাকা বের করো। হ্যাঁ এটা না তোমার মেয়ে না কিন্তু হ্যাঁ জন্ম দিছো টাকা দিবার পারো না, হ্যাঁ টাকা দিবার পারো না, টাকা দিবার পারো না। তোরা আমি মারতে মারতে মেরে ফেলাবো। জন্ম দিছ টাকা দিতে পারোস না, হ্যাঁ কিতা করবি তুই? হ্যাঁ কি এবার আপনি আমাকে থাপ্পড় দিলেন কে? তোর এত বড় সাহস, তুই তোর বাপের গায়ের মাঝে হাত তুলস? এই আমি আমার বাপেরে মারুম না কাডুম তাতে আপনার কি? পুরো থাকতে আমার বাপ মরিয়া গেছে, আমি জানি বাপ না থাকার কষ্ট কিতা। তুই বুঝবি কেমনে? হ্যাঁ তোর সাবধান করি যাই, আর যদি কোনোদিন তুই তোর বাপের লগে এরকম কাজ্জা করস, তার গায়ে হাত তুলস, তাহলে তোর খবর আছে। এ আইসে আবার জ্ঞান দিতে, আমি কি করবো না করবো হ্যাঁ থেকে আমার জ্ঞান দিতে হইব। যত সব আমিও তোরে দেখ খেলো। আম্মা, হ্যাঁ আম্মা ভুক লাগছে, খানি দাও। দিরাম তুই এক কাম কর, আত্মক দই আয়, আমি ঘরে যাইরাম। আম্মা শুনো না, আজকে কিতা ঘটনা ঘটছে জানো নি? কি তো হয়েছে বেটি? ওই জসিম গোলামের ফুয়া কত বড় সাহস, খবিসের ঘরের খবিস নিজের বাপের গায়ের মাঝে হাত তুলছে। ইয়া মাবুত, তুই কিছু করছিস না নি? কইছি না নি আবার, দুইটা থাবা মারি চলে গেছি। খুব ভালো কাম করছিস, ও নইলে আমার বেটি নি। আম্মা তোমারে এখানা কথা লুকাইছি। এরপরে কিতা করছো? দুইটা ফুয়া আমার রিক্সা থেকে নামিয়ে হাঁটা ধরছে টেকা না দিয়া, বাদে আমি কিতা করছি জানো নি আম্মা? থাপা দিয়া দড়িয়া আমার পয়সা লইয়া লইছে। ও বেটি মাই, সবার লগে মাইর করা যাইস না। জসমির লগে আমরা এলাকার ফুয়া, ইগো সমস্যা নাই। আর বারা মেয়ের লগে মাইর করাত গেলে বেটি বুঝছিস না নি? কোন সময় কিতা করি লেব? তুই জোয়ান বেটি, রিক্সা চালাইয়া খাই আমরা নানি, সবার লগে দরবার করিস না। আম্মা এখানা কথা জিগাই তোমারে, ছোটকাল থেকে আমারে ঢাকায় বড় করছো। সিলেটি মানুষের নাকি লন্ডনে লোকজন থাকে, আত্মীয় স্বজন থাকে, আমাকে কেউ নাই নানি আম্মা। ও বেটি মাই, আমরা তো আছে হুফুর ঘর, মামুর ঘর, খালা ঘর, সবে তো লন্ডন থাকেন। ও মাইজি, আমরা গরিব ফরি রাখি, আমরা মানুষগুলিয়া গণ্য করে না। দুঃখ করিস না গো মাই, তোর লন্ডন যাওয়া লাগতো না। বাংলাদেশে আমরা দেশে কত বালা ফুয়া আছে, তোর ইনশাল্লাহ বালা জায়গাত বিয়ে হইব। তুই কষ্ট নিস না মনো, তোর বাপে তোর এক বছরে তো ইয়া মরি গেছই।
এর বাদর তাকে আমি তোর কষ্ট করিয়া ডাকাত লইয়া আইছি আনিয়া অত বড় করছি পড়ালেখা করাইছি বেশি তো করাইতে পারছি না কিতা করতাম কমাই আমার কোমরও বেদনা ওটা লাগি বেশি মেশে মেশতে কাম করতাম পারি না ও দিয়ে একটা বাসাত করিয়া যেতে পাই ওটা দিয়েও চেষ্টা করছি তোরা বালা পড়ালেখা করানি পাঠ করতাম পারছি না কিতা করতাম তুই দুঃখ করিস না মাই আল্লাহ আমরা বালা করবা আচ্ছা হন মাইজি রাস্তার মাঝে কত আজে বাজে ফুয়াইন তা হইন সবার লগে লাগা যাইস না কোন সময় কে কি ক্ষতি হরি লইবা কইতাম পারতাম না বুঝছস নি সাবধানে গাড়ি উড়ে চালাইস আচ্ছা আয় এই খালা আমি তোমাদের বাড়িতে যাইতেছিলাম। খানে রেখো তো আমার বাড়িতে কিতা তোমার মাইয়ের এত বড় সাহস আমার গায়ে হাত তুললে। এই ফুয়া তোর শরম করে নানি অত বড় দামড়া লাগান ফুয়া আস্তা দিন খালি ভাই মলে লাগান চক্কর মারিয়া গুড়াজ বাপেরে কামে করে খাবাইতে পারস নানি বাপের জিহরে খাবাইতে পারস নানি বাপের জন্ম দিয়েছে কি তার লাগি শরম লাগে নানি শুন আমার ফুরি আমার অকলতাও কইছে আমার ফুরি যে বালা মানুষ আমার ফুরি তোর না ছাড়া কিছু করছে না তুই বিয়া দিবি করছ তোর লাগি তোর মারছে আমার ফুরি তো এমনি কিছু হয়েছে না আমি আমার বাপেরে মারুম না কাটুম তাতে তোমার মায়ের কি? এই আমার ফুরে নাক গলে তো না কিতা করতো আমরা সিলেটি মানুষ আমরাই তো অন্যায়টা প্রশ্রয় দিই না আমরা যে সাকান অন্যায় দেখি অন্য গিয়ে উঠিয়ে দাঁড়াই বুঝছস নি আমরা যেন মেশে অন্যায় করবা অন্য গিয়ে শাসন করিলেই এই খালা তুমি দি তোমার মায়ের মতন কথা হইতাছো আমি কি তোমার মায়ের মতো? এই তোর অত বড় সাহস মুখ সামলাই মাছ হইলাম বুঝছস নি আমার ফুরির লগে আমার লগে তুলনা করবে না তোমরা লাগান নাকি আমরা আমার ফুরি কত কষ্ট করিয়া খাবাই দেখছস নি আমারে আমার ফুরি আস্তা দিন রিক্সা চালিয়ে কত কষ্ট করে মেহনত করে আর তুই কিতা শরম লাগে না নি আমার ফুরির লগে তোর তুলনা করস এই ফোন কখনো সময় আছে বালা হয়ে যা বুঝছস নি বাপের রুজি করিয়া খাবা আস্তা দিন খালি তো চক্কর মারস কোনো কামুম খরচ না আইসে আমার জ্ঞান দিতে মা হয়ে যেমন মায়াটা ওই রকম সিলুডির করে সিলুডি একদিন বাটে পায়ালই যেদিন বাটে পাবো না সেদিন বুঝবি সিলুডির করে সিলুডি রিক্সা হলে কোন খানকার। আপা শোনেন জি ভাই সাহেব সুন্দরী মেয়ে রিক্সা চালায় বাড়ি সম্ভবত সিলেটের দিকে তার বাড়িটা কোন দিকে বলতে পারেন? ও আচ্ছা 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 আমার ফুরি খানে ভাই সাহেব কোনো বিয়া দুবে করছেন না 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 কোনো বেয়াদবি করে নাই। ঠিকই তো হয়েছে ভাই সাহেব আপনার মেয়ের সততা আমার কাছে খুব ভালো লাগছে। আমার একটা ছেলে আছে, আল্লাহ আমাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছেলের ঘরের বউ করে আমি আপনার মেয়েকে নিতে চাই। কি তখন ভাই সাহেব আপনারাও তো বড় লোক আর আমরা গরিব আমার ফুরে রিক্সা চালাই আমরা বস্তির থাকি আমরা তো পয়সা পয়সা কিচ্ছু নাই আমরা কিতা দিয়ে বিয়াইতাম আমার ফুরিরে। আপনাকে ইনি ভাবতে হবে না আর আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। যদি আপনার কোনো সমস্যা না থাকে, যদি আপত্তি না থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে বলেন, তাহলে আমি আলহামদুলিল্লাহ আপনার মেয়েকে গড়ে নিতে চাই। আপনার ফুয়া মানিয়া নিব নি আপনাকে ইনি ভাবতে হবে না। আরেকটা কথা, আপনার মেয়ে যে রিক্সা চালায় আমি ব্যাপারটা একটু গোপন রাখতে চাই আপাতত আর কি, পরে আমি ব্যাপারটা ম্যানেজ করে নেব, ঠিক আছে? ও যে কন্যার বাড়িটা আছে নানি ও বাড়িটা আমার ও ভাই সাহেব আমার ফুরি বাসা তাও আইলে আমি ফুরির লগে আলাপ করিয়া আপনার আমি জানাই মনে। আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। আম্মা দা আমি ঝাড়ু দিলাই তোর যদি যারো দেওয়ার ইচ্ছা থাকতো অত সময় দিলেও নে হয় গেছিলে সখিনার লাগে মাত্রাই আম্মা সকিনা লগে কিতা তোর সখিনা আমার বান্ধবী লাগে না তাইনের লগে মাতলে সমস্যা কিতা আম্মা ও বেটি মাই তাহলে একটা মাত আছে জরুরি মাত কিতা জরুরি কথা আম্মা ও এক বেটা আইছিল তোর বিয়ার মাত লইয়া বেটা কইছুন ফুয়ার বাড়ি আছে দেখতে সুন্দর সুন্দর শিক্ষিত ফুয়া বুঝছিস নি তুই অমত করিস না ঘুমাই বিয়া বই যা। আম্মা এখন কিতা হও আম্মা তুমি পাগল এলাই নাই হ্যাঁ রিক্সাওয়ালা ফুরিরে কোনো বেটারাই পছন্দ করে না বাড়িওয়ালার ফলা আইব বিয়া হর দৌড় বেটি তুই মার্শাল্লাহ দেখতে কি তা কম সুন্দর নেই তুই সিলেটের ফুরি দেখতো তো মার্শাল্লাহ 100 জনের ভিতরে একজন তুই যে সুন্দর তুই তোমার রাজকন্যা রান্নি তোরে পছন্দ করতাম তো করতো খারে আর একটা কথা আমি ফোন ও চাচামিয়া কইয়া গেছুন তুই যে রিক্সা চালাস আমি যে বাসা বাড়িতে কাম করি এখন গোপন রাখতাম আমি কইছি সমস্যা নাই আমি দরকারে সিলেট যাই মুবি নাকি তা কেন তোর বিয়া হয়ে গেলে কিছুদিন যাওয়ার বাদে হাসতে ধীরে আমরা পরিচয় করাইয়া দিবা কখন দেওয়া যেত না। আচ্ছা আম্মা আমি যদি বিয়া করিয়া চলিয়া যাই তোমারে খাইব খেলা
আমার আল্লাহ দেবো গোমাই ও মাইজি তুইও ছোট থেকে কত কষ্ট করি আমার রিক্সা চালাই খাবাই রে আর কত কষ্ট করতে আমার এটা জানো টানে নানি তোর সুখ দেখিয়া যাইতাম তোর একটা বালা জায়গায় বিয়া দিতাম তুই সুখে শান্তিতে থাকতে আমার মরিয়াও শান্তি পাইমু আমার কলজাটা বালা থাকবো তুই রাজিও যা গোমাই আচ্ছা আম্মা তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আচ্ছা গোমাই আল্লাহ আমার ফুরিগার জন্য বিয়া হয় তাই জন্য সুখে শান্তিতে থাকে ছোটবেলা থেকে বহুত কষ্ট করছে আমি তখন সিলের যাই মুগি গিয়া চেঁচা খানো তাহমো আমি চাইলাম না ফুরি কষ্ট আল্লাহ তুমি ফুরের মুখর বেচাইও তারা বালা রাখিও শোন, আমি আমার মায়েরে বলছি যেটা সত্য আমি সেটাই বলছি। আমাকে জোর জবরদস্তি বিয়ে করছে তুই, আর তুই যে তোমার বাড়িতে চলে আসছ, আমার বাপ যেহেতু তোর এই বাড়িতে নিয়ে আসছে, তুই থাকি আমি তোর সাথে থাকবো না, মনে রাখিস। মা, আব্বা এটা কি শুরু করছে? কি শুরু করছে আব্বাই? আমার ঘরে বউ নিয়ে আইছে, আমার খাটের উপরে বাসর ঘরে সে সাজায় বৈশা রইছে। এটা কি মদের মুলু? আমারও তো একই কথা। আচ্ছা, আমার বিয়ে করবে ভালো কথা, আব্বাই তো আমার থেকে পারমিশন নিব নাকি? পারমিশন নিব না? আমি কি বড় হইছি না? যথেষ্ট বড় হইছি না? এখন কোত্থেকে কি একটা মাই আইনা ধইরা দিছে, আমার রুমের মধ্যে বসায় রাখছে বউ সাজায়া, এটা কি আমি মাইনা নিব? আরে বাবা, আমারও তো একই প্রশ্ন, আমি কিছুই জানি না। আমিও কিছু জানি না, আমি বর। শত হইলে আমি তোমাদের সন্তান, এখন তো আমি বর না? বর না? সে আমার একবার জিজ্ঞেস করবে না? সে আমার বাপ হয়েছে দেখে কি আমার মাথাটা কিনা নিছেছে? হ্যাঁ, কোন দিক থেকে আমি তার অসম্মান করি বলো? আজ পর্যন্ত তুমি বলতে পারবো আমি আমার বাপের সাথে কোনোদিন হাত আঙ্গুল উঠায় কথা বলছি, বা চোখ ঘোরায় কথা বলছি, বা তোমার সাথে তোমরা যা বলছো যখন যেটা বলছো আমি শুনছি? কিন্তু সে বিয়ে করবে ভালো কথা, সে তো আমাকে একবার বলতে পারতো, তোমাকে একবার বলতে পারতো। আমি ইচ্ছা করতেছে বাপের আমি গলা টিপা বাইরা লাই। আরে তোর তো গলা টিপে মারতে ইচ্ছা করতেছে, আমার ইচ্ছা করতেছে বটি দিয়ে ওরা জবাই করে ফেলাই। মা, আমার এত কিছু ভালো লাগতেছে না, আমি আমার রুমে এখন আর যাবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না। না বাবা, এমন করিস না, তুই রুমে যা, আমি তোর বাবারে বুঝা নিতাছি, যা তুই। আমি রুমে যাবো না, আমি জাহান্নামের চোর রাস্তায় যাবো। বলি আমার সহ্য হইতাছে না, আমার ছেলেটার মাথাটা নষ্ট করে দিল। উফ, আসো, তোমার সাথে আমার কথা আছে, বসো বসো। আচ্ছা, তুমি যে মেয়েরে আইনা বাসর ঘরে ঢুকাই দিলা, কোথা থেকে কিভাবে বিয়ে করে আনলা আমাকে তো জানতেই দিলা না। শোনো, এই মেয়ে হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আমি যা কিছু করছি বুঝে শুনে করছি, এই সংসারের ভালোর জন্য করছি। তোমার ছেলে আমার ছেলে না, বলো? সংসারের ভালোর জন্য করছো না? আমার একটা মাত্র ছেলে, আমি আমার ছেলেকে মেয়ে দেখবো, বুঝবো, শুনবো, তারপরে আমার ছেলেকে পছন্দ মতো বিয়ে করাই নিয়ে আসবো। আর তুমি হুট করে বিয়ে করাই নিয়ে আসছো। এই মেয়ের বাড়ি কোথায়? এই মেয়ের বাড়ি হচ্ছে সিলেটে। কি? সিলেট? তুমি সিলেট পর্যন্ত চলে গেছো আমার ছেলেকে বিয়ে করাতে? হ্যাঁ, এই মেয়ের বাবা কি করে? এই মেয়ের কি বংশ পরিচয় কি? মেয়ের বাবা মা লন্ডনে থাকে, ওদের বংশ পরিচয় খুব ভালো। আচ্ছা বুঝলাম, মেয়ের বংশ মর্যাদা সবই ভালো, তারপরেও আমি ছেলের মা, তুমি আমাকে জিজ্ঞেস না করে বিয়ে করাইতে পারলা? হ্যাঁ, আমার কি অধিকার নাই? তুমি একটু বেশি কথা বলো। আমি বেশি কথা বলি না? বেশি কথা বলি আমি? বেশি কথা বলার দরকার আছে দেখে বলি। তুমি সবসময় বেশি কথা বলো, কেন বুঝতেছো না? এত কথা কেন বলো? যত সব থাকো তুমি। আমি কত আশা করে বসে আছি, আমার একমাত্র ছেলে, আমি ধুমধাম করে বিয়ে দিব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে, আর সব আশায় ঘুরে বালি। আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম।
আরে তুমি কে? ও আফা দারোয়ান ভাইয়া কইলা যে আপনার ঘরে নাকি হামলা বেটি লাগবো, ওটার লাগে আমার ফাটাইছেন আপনার ঘরে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কথার আগামাতা তো আমি কিছুই বুঝতেছি না। কোন দেশি তুমি? আমরা বাড়ি সিলেট। সিলেট? আরে আমার ছেলের বউ তো সিলেটি। আমি আমার ছেলের বউর কথার আগামাতা কিছু বুঝি না। আচ্ছা, তোমরা আমাকে মতো কথা কইতে পারো না? মানে বইয়ের ভাষায় তোমরা তোমরা যখন কথা কও তখন তোমরা তোমাকে মতো করে কথা কবা। আচ্ছা, আমাদের সাথে কথা কইলে আমরা বুঝি না, তাইলে আমাদের সমস্যা হয় না? আমরা পারি, কারণ কি তা আফা জানেননি, মাতৃভাষা নেনি, আমরা চাইলেও ছাড়তাম পারতাম না, আমরা রাইয়ুর। আচ্ছা, আমি যে তোমারে কাজে রাখবো, তোমার তো আমি চিনি না। আর তোমার সংসারে কে আছে? আগে কি কোথাও কাজ করছো? জি আফা, আগে যে মহল্লাত আসলাম অন্য 4-5টা বাসাত কাম করতাম, আর আপনার এলাকাত নতুন এসছি। তা তোমার স্বামী নাই? আমার ফুরি যে সময় ছোট, এই সময় আমার জামাই মরে গেছেন, আর ফুরিরও বিয়া দিলাইছে, ওখানে আর আমার এই দুনিয়াতে আর কেউ নাই। ও আচ্ছা, তোমার যে আমি রাখবো, আমার এই এত বড় সংসারে অনেক কিছু আছে, টাকা পয়সা সোনা দানা। তুমি যদি নিয়ে ভেগে যাও, আমি তোমাকে খুঁজবো কোথায়? একটা ঠিকানাটা তো দরকার। তবা 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 আফা, এই কিতা হইল আপনি? আমরা সিলেটি মানুষ, আমরা শোন নাই গো আফা, আমরা যে বালা, আর সিলেটি মানুষ চুরি করেন না। আচ্ছা, কাজ ঠিকঠাক মতো করতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, সকাল 9টা বাজে আসবা আর সন্ধ্যায় যাবা। 10,000 টাকা বেতন দিব, চলবে? জি আচ্ছা। দাঁড়াও, আমার বৌমার বাড়িও সিলেট, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, বৌমা। এই যে আমার বৌমা, ওর বাড়িও সিলেট। দেখো তো চিনো কিনা? না গো আফা, আমি তারা চিনি না, তারা জীবনও দেখছি না। সিলেট লিগা কত বড় শহর, কোন গাঁর ফুরি তাই না আমি কিলা হইতাম, আমি তারা চিনি না। বৌমা, তুমি কি চিনো? চিনো মা, আমি তাইনুরে চিনি না। ও আচ্ছা, সিলেট তো অনেক বড় জায়গা, অনেকগুলা থানা, অনেক গ্রাম, তুমি চিনবা কি করে? আচ্ছা, তুমি চলে যাও। কি হলো, যাও না কেন? যাও, ওই যে ওইদিকে রান্নাঘর, সব কাজ ঠিকঠাক মতো করবে, যাও। ছেলের বউটাও সিলেটি, কাজের বউ একটা পাইলাম তাও সিলেটি। আমার যে কি দশা হবে আল্লাহই জানে। ধরো, চাটা খাইলাম। কি করছিস এটা বলতে হবে? তোর কথার আগা মাথা তো আমি কিছুই বুঝতাছি না। কি ভাষা বলতাছস? চাইনিজ ভাষা বলতাছ? হ্যাঁ? না না, কইরাম চা চা। চা তো আমি চিনি, আমার তো চোখ আছে নাকি? আল্লাহ তো আমার চোখ নিয়ে যায় নাই, নিয়ে গেছে। কোনটা চা কোনটা পানি তুই কি আমার চিনাবি? তুই আমার চিনাবি? এই সমস্যা কি তোর? আমি কি তোর কাছে চা চাইছিলাম? চাইছি আমি তোর কাছে চা? আমার যখন দরকার হবে আমি নিজেকে খাই নেব, নাহলে আমার মা আমারে দিব। তুই কেন নিয়ে আসছ? এখনো মাত মাতে সব সময় আমার বউয়ের লগে গুসা করো কেন? আমি তোরে বউ হিসেবে মানি না, আর বাকি জীবনে মানবো না। কি উঠবে একটা ঝামেলা। এই মানে কি বুঝলাম না আমি কিছু। মানে একটা লোক তোরে বললো, আমার বাপ তোরে তো আমার বাপ তোরে বললো, তুই আমার দেখস নাই, শোনস নাই, জানস নাই, ঠাস করে তুই মানে রাজি হয়ে গেছো। ও জেনি শুনছো যে আমাদের বাড়ি আছে 4 তলা, হ্যাঁ অমনি রাজি হয়ে গেছো। আরে তোর বাপ মা বলে লন্ডন থাকে, তাহলে তুই বাংলাদেশে পড়ে থাকস কেন? কি করস বাংলাদেশে তুই? তখন সিলেটে এক পোলা ধরে তুই বিয়ে করে লন্ডন চলে যেতি। আমি যতটুকু জানি সিলেটেরা বেশিরভাগ সিলেটের মধ্যে বিয়ে হয়। তুই কেন আমার জীবনের মধ্যে এইসব পড়লি বলতো? আমি কিছুই জানতাম না। আমার আম্মা কইছে, আমি আমার আম্মার কথার পরখেলাপ করতে পারছি না। আর কোনো সময় আমার চোখের সামনে গুলগুল করবি না। আমার যখন যেটা লাগবে আমি নিজে নিয়ে খাবো।
মনে রাখে। আর শোন, আর কোনো সময় আমার চোখের সামনে বুলবুল করবি না। আমার যখন যেটা লাগবে আমি নিজে নিয়ে খাবো। আল্লাহ আমার দুইটা এখন হাত ভালো রাখছে, কথাটা মনে রাখিস। যে কথাগুলো বলছি মাথার মধ্যে ঢুকায় রাখিস। আম্মা, আম্মা কেমন আছো তুমি? আমি বেশি ভালো নাই রে। আম্মা, তুমি তুমি তাদের সামনে আমার অস্বীকার করলা কেন? কিতা করতাম খোঁচাই, তোর হঠাৎ আমার হয়েছিল তাই সপ্তাহ জানাইবো, তোর লাগে আমি কিচ্ছু হয়েছি না। যদি তোর অশান্তি হয় সংসারও তার লাগে রে মা। আম্মা, তুমি আর জায়গা পাইছো না নি? তুমি এত জায়গা রাখি আমার ওর বাড়িতে আইয়া আমার বেটির কাম করতে। ও বেটি মাই, আমি কিতা করতাম, আমি আগে জিবাসাত কাম করতাম, তার দেশের বাড়া গেছুন গি, ওখানে আমি কিতা করতাম ও এরিয়া সারিয়া ও এরিয়া তাইছি। আমি কিতা জানি যে তোর হোর বাড়ি একটা, আমি তো না জানিয়ে আইছি। আমি জানলে তো আর আইলাম ননের কমাই। আর আইয়া তো ভালো হয়েছে, ও তো তোরে দেখতাম ফেললাম, আমার মুখটা সব ভরে গেছে, কত শান্তি লাগে। কতদিন বাদে আমার ফোনের মুখ কানতাম দেখছি, অত বড় বাড়ি তোর বিয়ে হয়েছে, দেখিয়া যে শান্তি লাগে। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আমি চাইছিলাম আমার ফুরের বালা একটা করে বিয়া হোক, লন্ডন যাইতে পারছিস না, দেখি তো হয়েছে দেখছ নি কত বালা করে বিয়ে হয়েছে তোর। আমি হয়েছিলাম না নি তোর খুব বালা করে বিয়ে হইব, দেখছ নি মার কথা কোনোদিন বিফল যায় না। আম্মা, আমার হাওড়ি আর আমার দামানদের আমার মানিয়া লইছে। ও বেটি মাই, হরির লোকে দরবার খাজ্জা করিস না, জামাইয়ের মন জোগাইয়া চলবে। জামাই যে একটা বালা পায় ওটা করবে, জামাইয়ের আশেপাশ থাকবে। জামাই কিতা খাইতো চাই ওটা বানাইয়া দিবে জামাইরে, যে জামাই বালা ফাইব। হরিরে ফাওয়াত পাটি ফাইয়া দিবে, দেউরিয়ে মায়া করবো, হরির মাথার তেল দিলাইবে, বালা বালা খানিয়া নিয়া দিবে, তাই লগে গফ করবে, যে দেখবে আখটা মায়াত ফরি যাইব। তাই তো আমার সহ্যই করতে পারে না। তুই জামাইরে বেশ বেশ করে বালা পাইবে, যে দেখবে দিন সকলটাও ঠিক হয়ে যাইব। মানুষের মন তো বেশি দিন লা থাকতো নাই, ঠিক হয়ে যাইব, চিন্তা করিস না ঘুমাই। তোর কোনো সমস্যা নাই, আমি সবটা ঠিক করলাম। আমি এখন যাই, তোর হরে দেখলাম খাবো। জি আপা, আমার ডাকছুন কি ভাষা বলো? হ্যাঁ, আমাদের মতো কথা বলতে পারে না, তোমার এইসব ভাষা সব বুঝি না বাপু। ও আফা, কথা আছে না, এক দেশ গেলে আর দেশ বলি, আমরা জন্মের পর থেকে ওটা রেখে আইছি। এগুলো কি ভাষা কও? হ্যাঁ, তোমার ভাষার আগা মাথা আমি কিচ্ছু বুঝি না বাপু। আমার মতো করে কথা কও তো আমি বুঝি একটু। আপনি গুছা করেন না যেন, আমি আস্তে আস্তে অকল থেকে গেলে। আর কত সময় লাগবে? আমি কত অপেক্ষা করব যে আমার মতো করে আমারে বুঝায় বুঝায় তুমি বলতে পারবা? আপনি চিন্তা করবা না, আস্তে আস্তে অকলটা ঠিক হয়ে যাবে। কি কইলা? আস্তে আস্তে ঠিক হইব? এটা জীবনে হইব না, এটা আমি ভালো করে জানি। আচ্ছা, তোমার আমি যে জন্য ডাকছি, ফ্রিজ থেকে মুরগির মাংস গরুর মাংস নামায়া ভালো করে রান্না করবা, টাইম টু টাইম যেন আমি আইসা টেবিলে খাবার পাই, ঠিক আছে? আমার যদি খাবারে দেরি হয় তাহলে তোমার খবর আছে। আর শোনো, আমরা কিন্তু তরকারিতে ঝাল মশলা কম খাই। জি ভাইয়া, আপনি যে না কইছেন আমি সুন্দর করে রান্ধি। আর কি কইলো কিছুই বুঝলাম না। হ্যাঁ, যেদিন থেকে আমার এই ছেলের বউ আর এই বুয়াই বাড়িতে এসে ঢুকছে সেদিন থেকে আমি কোনো ভাষাই বুঝতেছি না। মনে হইতাছে টিকিট কেটা কোন দেশে যায় পড়ছি, আমি আমার ভাষায় বুঝতেছি আর কারো ভাষা বুঝি না। উফ, এই সংসার আর আমার ভালো লাগে না। বুয়া! এই বুয়া! এই, তোমার না কইছি তরকারিতে ঝাল মশলা কম দিবা, এত বেশি দিছো কেন? ওহ, ঝালে আমার গলা জ্বলে গেল, মুখ পুড়ে গেল। ওহ, কি হইছে আম্মা? ওরা বেডি কাম করিয়া খায়, তারার লগে হাওক মারেন কি তার লাগে আম্মা? এই, ওই তোমার জ্বলে কিসের জন্য? সামান্য 2 টাকার বুয়ার জন্য তোমার কেন জ্বলে? ও, সিলেটি সিলেটি ভাও বানাইছো না? হ্যাঁ, আমার যে ঝালে মুখ পুড়ে যাইতেছে,
এই বাড়িতে আসার পর থেকে আমি হাড়ে মাংসে শেষ হয়ে যাচ্ছি। এই এই মহিলারে কিছু কইলে তোমার চলে কেন? এই মহিলা তোমার কি লাগে? তাই না, আমার কোনো লাগে না। তাই না, আমার দেশের মানুষ তো এটা লাগে, আমার মায়া লাগে। বাপ রে বাপ, দেশি মানুষের কিছু কইলে চোখের পানি ঝরঝরায় পড়ে। হ্যাঁ, এটা তো আমার আগে জানা ছিল না। হ্যাঁ, এত দরদ দেশি মানুষের জন্য? আমার যে ঝালে সব জইলা পুরা ছাই হয়ে যাইতেছে, আমার জন্য তোমার চলে না? আমি না তোমার শাশুড়ি? এতই যদি দেশি মানুষের জন্য তোমার মায়া লাগে, তাহলে তুমি সিলেটি মানুষ বিয়ে করলা না কেন? আর এই মহিলা তুমি সিলেটি ভাষায় কাম করতে লাগলা না কেন? হ্যাঁ, আফা, আমি ঠিক মতো মরে দিলাইছিলাম, লাগে জাল বেশি মরেছে, ওটা লাগে একটু জাল লাগছে। আফা, আপনি বুঝা করেন না, আমি আপনার একটা ঠান্ডা বাজে। কি ডিম ভাজা না? ডিম ভাজার মধ্যে আবার মরিচ দিয়ে আমারে মারতে চাস? এই যা যা আমার সামনে থেকে যা। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। আম্মা, আম্মা খানে এই শ্যাম্পুটা লো, এটা দিয়ে না হয় লাগ। কি ব্যাপার বৌমা, তুমি কাজের মহিলাকে এত দামি শ্যাম্পু কেন দিচ্ছ? আম্মা, দেখেন না উনি কেমন অপরিষ্কার থাকে, আমি ভাবলাম যে ওনারে এটা দিয়ে উনি না হইলে ভালো হইব। শুধু কি তাই? এই মহিলার সাথে তোমার সম্পর্ক কি সেটা আগে বলো। এই মহিলা আসার পর থেকে আমি দেখতেছি এই মহিলার জন্য তোমার দরদ উতলায় পড়তাছে। সত্যি করে কাউকেও না না আম্মা, আপনি এখানে কি দেখুন, কোনো সম্পর্ক আছে না, কিচ্ছু নাই। বৌমা সত্যি করে কাও, নাহলে কিন্তু তোমার খবর আছে। শুনুন আফা, আপনি যখন শুনতে চাইরা তো অনুকা ও কই লাগে আমার ফুরি, পুরি কি? ফুরি লাগে আমার মেয়ে। কি বৌমা, বৌমা তোমার মেয়ে? যে ওকে আমার মাইয়া, আর আমার মাইয়া কি তা কথা জানেননি? আমার মাইয়া আছে রিক্সাওয়ালা, বুঝছেন? আমার সংসারের একমাত্র উপার্জনের মানুষ আছে আমার ফুরি, আর আমারও ফুরি রে আপনার জামাই কি তা করছেন ফসল করে আপনার ফুয়ার লাগে বিয়া করে লই আইছেন। কি একটা রিক্সাওয়ালি আমার বাড়ির ছেলের বউ আমার সাথে এত বড় ধোঁকাবাজি? আজকে আসুক আমার ছেলে, আমি এর বিহিত করে ছাড়বো। বাইরন, বাইরন আপনি। কি হলো বাইরন না কেন? বাইরন না মা, কইছি বেরন। ছাড়ো না মা, ছাড়ো সাইয়াছি। বেরন যা, যান বেরন, যান যান। তোর হিসাবটা পরে হইতাছে। আমার ছেলে খালি বাড়িতে আইসা না। ছি 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 ছি, রিক্সাওয়ালি নাকি আমার ছেলে? আল্লাহ রে মা, কেতা অপরাধ করছিলাম তোমার কাছে, তার হরি যে জল্লাদর জল্লাদ। আমার ফ্রেন্ডের জন্য কোনো কষ্ট দেয় না, আমার ফ্রেন্ডের জন্য মায়া করেন। আমার আর কদিন, আমি 2 দিন পরে মরে যাইমু, আমার জীবন তো শেষ হয়ে গেছে। আমি অন্য তুকাইয়া মুকাইয়া খাইলাইমু, আমার ফুইটার তুমি বালা রাখি আল্লাহ। তাই হরি গড়ি আইসইন লাল শাড়িত, যাই জানি সাদা শাড়িত। তাহলে তুমি দেখিয়া রাখিও আল্লাহ, তাহলে তুমি দেখিয়া রাখিও। দাঁড়া বাবা, তোর সাথে জরুরি কথা আছে। কি কমুকা কয়টি মুখ আছে আমগুলোকে যা হইতাছে, তুই খালি বাইরে বাইরে ঘুরে বেড়াস, ঘরে খবর তো রাখোস না। আরে না, আমি তো বাইরে বাইরে ঘুরে গেলে সাথে ঘুরে বেড়াই। একজনের কাছে টাকা পেয়ে টাকা লেগেছিল, এখন তো ফোনিতে পাচ্ছে না করে আমার কি হয়েছে সোজাসুজি বল। তবে তো তোমরা তো অনেক বড় একটা ধোঁকাবাজি করছো। তোর যে বিয়া করে আনছে না, এই বড় একটা রিক্সাওয়ালি, আর আমাকে বাড়িতে যে মেয়েটা কাজ করে মহিলা, এই মহিলা হচ্ছে তোর শাশুড়ি। কি করতেছ ভাই? আরে কি আমল তামল করতে করতেছ? আমার বাবা আমার সাথে ধোঁকা করলো কি জন্য? আর আমার রিক্সা নেবে কি জন্য? আমার শ্বশুর তো লন্ডনে থাকে, আমার বাপ কইছে। কইছে না, ওই মহিলা নিজের মুখে কইছে তোর বউ না মেয়ে, আর উনি হচ্ছে তোর শাশুড়ি। আমি ওই মহিলাকে বের করে দিছি। তোমার
ওই তুই বলে রিক্সাওয়ালি, তুই বলে রিক্সা চালাতি, আমার মায় বললো সত্য? ওই ওই আমি রিক্সাওয়ালি। তোর এত বড় সাহস, সামান্য একটা 2 টাকা রিক্সাওয়ালি হয়ে তুই আমার বউ হইছ? আমি আর আমার আম্মা কিচ্ছু তো করছি না, বিশ্বাস করুন। নাটক করিস না, আমার সামনে নাটক করিস না। কাইন্দা কাইন্দা নাটক করস না, নাটক করস। বিশ্বাস হারাম দেন, বিশ্বাস হারাম দেন। হ্যাঁ, তখন মতো ছোট লোকটা আমার ভালো করে চেনা আছে, আমার ভালো করে জানা আছে। আমার বাপেরে ফসলায়া ফাসলায়া বিয়া করছ না, আমারও বিয়া করছ। তুই কি মনে করস আমি কিছু বুঝি না? আমি ফিটার খাই রে, আমি বাচ্চা। কি মনে হয়, কি মনে হয় তোর কাছে? তোরা আমার ভুলভাল করে একটা নাটক টাটক সাজাই দিবি আর আমি সেটাই বিশ্বাস করব? শুধু তাই না, তুই আগে এই বাড়িতে ঢুকছ আর তোর মায়ের পরে ঢুকেছ কাজের বাহানা করে। না, কাজের মহিলা, ওই কাজের মহিলা তোর মা। ছি 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 ছি। এখন আমি মহল্লায় আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে? তুমি ভুল বুঝরাই, তোমার আব্বাই আমার পছন্দ করেও তোমার বউ বানায় লই আইছে। এর মধ্যে আমার আমার আম্মার কোনো হাত নাই। তুই সব জানতি, এটা সব তোদের সাজানো নাটক। আমার না ভাবতেও খারাপ লাগতেছে। আমি এখন কি করবো? আমি কি করবো? আমি কই যাবো? আমি নদীতে চাপ দেবো না গলায় ফাঁস নেবো? একটা সামান্য রিক্সা বলে আমার বউ, আমি ইচ্ছা করতেছে তোর আমি গলা টিপ্পা মারা বানাই। আমি এই বাড়িতে আর থাকুন না। হেৎ, হেৎ। কি হলো? তুমি আমার ফোন দিলা? সুখবর দিতাম ওটা লাগে। কি সুখবর? আমার কোথায় নিব? কি হইব? বাচ্চা হইব। কি সত্য? তার মানে আমি আব্বা মানে বাপ হবো? তো এত একটা খুশির খবর, এত বড় একটা খুশির খবর তুমি লুকায় রাখছো না? কবে থেকে? শুনো না, আমার যে কি ভালো লাগতেছে আমি তোমার বুঝাতে পারবো না। আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমি বাবা হবো, আমি বাবা হবো। আচ্ছা, আমি তো তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি তোমার সাথে অনেক বাজে আচরণ করছি, তোমার সাথে বাজে ব্যবহার করছি। আমি কিচ্ছু মনে করছি না। তুমি অখন আমার লগে বালা পাও, এটাই আমি খুশি। দাঁড়াও, আমি এখন বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসবো। আমি তোমাকে মিষ্টি মুখ করাবো, ঠিক আছে? আমি যাবো আর আসবো। এই হাসিটা রাখো কিন্তু। হ্যালো, হ্যালো সীতা। আঙ্কেল আপনি আম্মুরে না আমি দেখছি ফোনে তেল দাম দেয়। আরে আমার পথের কাটা শেষ। আজকে আমি অনেক আনন্দিত, জানিস না তোর কি করে বুঝাবো। মা, আমার এখন কি ইচ্ছা করতেছে জানো?
আমার এখন ইচ্ছা করতেছে আমার এই হাতের 5টা আঙ্গুল তোমার গালে বসায় দেই। আমার ভুলা যেতে ইচ্ছা করতেছে যে তুমি আমার মা, আমি তোমার পেটে জন্মাইছি। ছি 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 ছি, মা তুমি এই কাজটা পারলা কিভাবে? তুমি না একটা নারী, তুমি একটা নারী হয়ে আরেকটা নারীকে খুন করতে পারলা? তোমার কি বিবেক একটুও নাড়া দিল না? তোমার কলিজাটা কি একটু কাঁপলো না? তোমার কি বোঝা উচিত ছিল না আমার বোর পেটে আমার সন্তান আসতেছে পৃথিবীতে? তুমি সব জেনে শুনেও 2টা জীবনকে তুমি হত্যা করতে চাচ্ছিলা কেন মা? কেন? আমি তোমার কি ক্ষতি করছি? তুই আমার কোনো ক্ষতি করস নাই, কিন্তু ওই রিক্সাওয়ালিরে আমি বউ হিসাবে মেনে নিতে পারবো না। মা, মানলাম সে রিক্সাওয়ালি। হ্যাঁ, আমি আমার বউরে দিনের পরে দিন অনেক অত্যাচার করছি, কিন্তু যখন আমার বউ আমার একটা খুশির সংবাদ দিল যে সে মা হতে চলছে, তখন উপর আল্লাহর তরফ থেকে আমার চোখের পর্দাটা সরে গেছে। তখন আর মানুষের ভেদাভেদটা আমি খুঁজে পাই নাই। তাছাড়া সে আমার বউ, তার পেটে আমার বাচ্চা। তুমি যে এত জঘন্য, এত নগ্ন, তোমার মন মানসিকতা আমার কোনোদিন জানা ছিল না মা। কিভাবে পারলা তুমি এই কাজটা করতে? কিভাবে পারলা? দেখ বাবা, আমি যা করছি তোর মঙ্গলের জন্য করছি, তোর ভালোর জন্য করছি। একটা রিক্সাওয়ালি নিয়ে তুই সমাজে চলবি কিভাবে? মঙ্গল? 2টা মানুষকে হত্যা করে তুমি আমার মঙ্গল কামনা করতেছো? মা, তুমি আমার হাসাইলা তুমি আমারে। এটার যা করণীয়, তোমার শাস্তি যা দেওয়ার আমার বাপ দিবে। আব্বা, আব্বা! বাবা, তো বৌমার কি অবস্থা? আমি রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। রাখো তোমার বৌমার অবস্থা, আগে তোমার বউর বিচার করো। কি করছে? তোমার বউ হচ্ছে একটা খুনি, আমার মা হচ্ছে একটা খুনি। শুধু একটা খুন না, সে 2টা খুন করতে চাচ্ছে। 2টা খুন করতে চলতেছে। তুমি শুনতে চাও কি করছে? তুমি শুনতে চাও? তাহলে শোনো, আমার বউরে মারার জন্য, আমার বাচ্চারে মারার জন্য আমার এই মা, আমার এই ডাইনি মা এখানে তেল বিছায় রাখছে, যাতে সে স্লিপ কেটে পড়ে যায়, আমার বউ আর আমার বাচ্চা যাতে মরে যায়। এখন তুমিই বলো, তুমি তোমার বউর কি বিচার করবা? এই, তোর আর এক মুহূর্ত এই বাড়িতে থাকার অধিকার নেই। বের হয়ে যা, বের হয়ে যা। মাফ করে দাও বাবা, আমার মাফ করে দে। আমি আর এরকম ভুল কখনো করবো না, আমি কথা দিচ্ছি। আমি আর কখনো এমন ভুল করবো না। আমিও তোদের সাথে হাসপাতালে যাব আমার বৌমাকে দেখতে। আমি মাফ করার কেউ না, আমার এই বাপ মাফ করার কেউ না। তোমার মাফ যদি চাইতেই হয়, তুমি আমার বোন কাছে মাফ চাও। বাবা, চল।